যারা আজ আমাদের বিপদে ফেলার চেষ্টায় আছে তারাই বিপদে পড়বে যদি এই আয়াতটা একটু শক্ত করে ধরা যায়। সূরা মায়েদার 51 নম্বর আয়াত। কারণ ওরা तमाम বর্ডার গুলোর দিকে তাকান, আমাদের প্রতিবেশীরা পাকিস্তানের বর্ডারে মাইর খায়, চীনের বর্ডারে মাইর খায়, নেপালের বর্ডারে মাইর খায়, মায়ানমারেও মাইর খাচ্ছে। শুধু আমাদের মারে কেন? পাকিস্তানকে মারতে পারে না, চীনকে মারতে পারে না, আমাদের মারবে কোন কারণে? আমরা কোরআনে কারিমের পররাষ্ট্রনীতির আয়াত যেগুলো আছে এগুলো যদি সামনে নিয়ে এইটাকে দিন মনে করে চালাতে পারতাম, আত্মসমর্পণ করতাম আল্লাহর বিধানের সামনে, তাম পৃথিবীর সবার ভেতরে আল্লাহ আমাদের ভয় ঢুকিয়ে দিত। পৃথিবীতে সবচেয়ে বেশি মরণকে ভয় পায় মুশরিকরা। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইলা আখিরি আয়াত। হে নবী, অবশ্যই আপনি দেখতে পাবেন মুশরিক যারা, তারা হায়াতের প্রতি, জীবনের প্রতি সবচাইতে বেশি লোভনীয়। এজন্য ওদেরকে আপনি যদি মরণের ভয়ে ফেলতে পারেন, ওরা এমনিতেই নত হয়ে যাবে। আমরা শুধু বলেছি যে চিকিৎসার জন্য যাব না, দাদারা এখন রণব হয়ে গেছে, ওদেরকে মরণের জায়গায় কামড় দেওয়া লাগবে। ওরা সবচাইতে বেশি ভয় পায় মরণকে। আমার বাংলার মুসলমানেরা যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি, এই মুহূর্তে আমাদের দেশকে যদি সুরক্ষিত রাখতে হয়, বহির্বিশ্ব এবং আন্তর্জাতিক যে চক্রান্ত, এটা সবচাইতে বড় গুটি জ্বালতেছে এই প্রতিবেশীরা। এদের থেকে এখন মুখ ফেরান, কারণ আশপাশের প্রত্যেকটা দেশ যদি ভারত ছাড়া চলতে পারে, আমরাও চলতে পারবো। হ্যাঁ, কথা বলে না কেন? ব্যবসা বাণিজ্য এখন পাকিস্তানের সাথে আবার মতো ফিরে যান, চীনের সাথে লাগান, তুরস্কের সাথে লাগান, নেপালের সাথে লাগান। ও দাদারা এমনি কালকে আব্বাস করে ডাকবে। ওদের উপরে যা, ভেতরে কিন্তু এরকম নেই, আমি জানি। কারণ 17, 18, 19, 20 4 বছর পুরা ভারত আমার পুরা শেষ। আমি দেখেছি ওদের দুর্বলতার জায়গা কোনটা। সবচাইতে বেশি ভয় পায় মরণকে। আর আমরা মুসলমান যারা তামাম দুনিয়ায় সবচাইতে বেশি ভালোবাসি মরণকে, কারণ এটা আমাদের কাছে হাদিয়া। এখন বল না কেন? আসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সাদাকতা ইয়া রাব্বানা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دام عطاء فإذا صار رشوة في الدين ولستم بتاركه يمنعكم الفقر والحاجة ألا إن روح الإسلام دائرة فدوروا مع الكتاب حيث دار ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارقوا الكتاب إلى آخر الحديث. رواه ابن ماجه. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ ত্রিশাল থানার অন্তর্গত নামাপাড়া যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বর
আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, মোতাওয়াল্লি খানকাইয়া হোসাইনিয়া মাদানিয়া মোমেন শাহী মুফতি মাহবুবুল্লাহ কাসেমি আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। এতক্ষণ কথা বললেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা আবু বকর মোহাম্মদ কেফায়েতুল্লাহ, মাওলানা আজিজুল হক কাসেমি, মুফতি হুমায়ুন কবির। মঞ্চে বসা উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় মোমেন শাহীবাসী, সব যখন সংস্কার আরম্ভ হয়েছে, পরিবর্তন চলছে, আমার মনে হয় মোমেন শাহী এইটাই রাখা দরকার, ময়মনসিংহ বাদ দিয়ে। সবই যখন চলছে সংস্কার, এটাও সংস্কার করে ফেলা দরকার। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দাঁড়িয়ে কি আর বারবার বলার আগে এটা বন্ধ করে দিন, বন্ধ করে দিন। মানুষের সম্মান মর্যাদা কোথায় আছে এখনো পৃথিবীতে অনেকে জানে না। অনেকে মনে করে যে জোর করে মনে হয় সম্মান পাওয়া যায়। জোর করে যে সম্মান মর্যাদা এটা পাওয়া যায় না, প্রমাণ হয়নি। তাই কথা বলে না কেন? কি হয়েছে দেখেছেন আপনি? হ্যাঁ, প্রশ্ন আসতে পারে তাহলে আপনারা এতদিন সম্মান দিলেন। দিয়েছি। কেন দিয়েছি? বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ লোকটার জীবনী পড়তে গিয়ে পেয়েছি খুব জালেম ছিল। মন্ত্রী পরিষদ এসে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, আমরা গাড়ি নিয়ে বের হলে মানুষ শুধু আমাদেরও জালেম বলে, আপনাকে তো গালি দেয়, আমাদেরও দেয়। গালি দেয় কি দেখি চলো তো। ছদ্মবেশ নিয়ে একা একা রাস্তায় গেছে, এক গ্রাম্য লোকের সাথে দেখা। লোকটাকে ডাক দিয়ে বলে, বেটাই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? কত জালেম না? হ্যাঁ, ও জালেমের বাচ্চা জালেম। যে দুইবার জালেম শুনেছে ওর মেজাজ গেছে খারাপ। আচ্ছা বেটা আমার চেনো না? আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, যা বললাম। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমারে চেনেন না? আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তো পয়লা দিন। তুই পাগল? পাগল বলে ছেড়ে দিয়েছে। তাছাড়া ওই দিন বাঁচার কথা ছিল। এক কথা বলে না কেন? আমরা এই 15.5 বছরে পাগল বলেই বেশি আছে, তাছাড়া বাঁচার কথা। সম্মান আর মর্যাদা আল্লাহ রেখেছেন কোথায়? কোরআনে কারিমে আল্লাহ 1500 বছর আগে জানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। শব্দটা শুরুই করেছেন ইয়ারফা দিয়ে। এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন, তোমাদের ভেতরে যাদের ঈমান আছে আর যারা জ্ঞান ইলম পেয়েছে, দিন যত যাবে তাদের মর্যাদা আমি বাড়াতেই থাকবো। শুধু বাড়িয়ে দিয়েছি এ শব্দ এখানে আল্লাহ দেননি। এখন যেমন বাড়াচ্ছি দারাজাত, বহু বচন দিয়েছে, দিন যত যাবে তাদের সম্মান বাড়তেই থাকবে। কিন্তু শর্ত হচ্ছে ঈমান হওয়া লাগবে শিরক মুক্ত, আর ইলম হওয়া লাগবে আমলযুক্ত। বাংলায় বহু মানুষ আমরা দেখতে পাই ঈমান আছে কিন্তু ঈমানের সাথে শিরক আছে। কি? আমি এক কথায় জবাব দিচ্ছি, যেহেতু সময় আজ কম পাবো আমি শুধু থিওরি গুলো বলবো। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরক। শিরক যারা করে তারা মুশরিক। এটা ক্লাস চলছে, একেবারে জবাব দেবেন ছাত্রের মতো। আবার এমন জবাব দেবেন না, না জানি আবার 5 এ ছিলেন 2 তে নামিয়ে দেওয়া লাগে।
ছেলে এসে কাঁদছিল, কাঁদিস কেন? রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে, কাঁদার কি আছে, তুই ফেল না পাস? আব্বা ফেল করলে তো ক্লাসে থাকতে পারতাম, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছি 3। আপনার আবার ওই রকম ছাত্র হলে তো সমস্যা। আমাদের অন্তত 5-এ থাকলে 6-এ ওটা লাগবে আজকে। জবাব দেবেন ঠিক ওইভাবে, কথা বোঝেন আমার ভাইরা। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম যদি শিরিক হয়। শিরিক যারা করে তারা যদি মুশরিক হয়, আর মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এটা আমি বানালাম। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদার ভেতরে আল্লাহ জানিয়েছেন, নিশ্চয় যারা শিরিক করে এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ নিজে জান্নাত হারাম করে দিলাম। সরাসরি এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি নিজে হারাম করে দিলাম আমার বানানো বাগান জান্নাত, যারা শিরিক করবে তাদের জন্য। এদের জাহান্নাম স্থান করে দিলাম, এদের জন্য কোনো সাহায্যকারী কেউ আসবে না। কি বুঝলেন এই আয়াত থেকে? আমি বারবার কিন্তু শিরিক শব্দটা তুলছি এই কারণে দেশে বহু মুসলমানের ভেতরে শিরিক ঢুকে আছে। বলেন তো এক কথায় জবাবটা? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। যারা করে তারা মুশরিক, যারা তারা যাবে। আর কারো ফতোয়া লাগবে? এবার আপনি মিলাবেন আপনার ভেতরে শিরিক আছে কিনা। আলাহুল খালাক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। এই দুইটা আয়াত প্রমাণ করে সৃষ্টি যার, হুকুম তার। কথা বলেন না কেন? আপনি একেবারে ঈমান থেকে বলবেন পৃথিবী বানিয়েছে কে? সে অনুযায়ী এখানে বিধান, আইন, নিয়ম কানুন চলা দরকার কার? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন এই বাংলাদেশে কায়েম করতে চান, প্রতিষ্ঠা করতে চান, এর জন্য যদি দল করেন, আন্দোলন করেন, মিছিল মিটিং করেন, আপনি মুশরিক। বলেন কোন হুজুর নিয়ে আসবেন? এবার নিয়ে আসেন। বলেন তো এই হিসাবে বাংলাদেশে এখন মুশরিক নেই? সালের 5 আগস্টের আগ পর্যন্ত মাত্র 100 জনের 15 জন মানুষ এই দেশে এইটা বিশ্বাস করত যে ক্ষমতার উৎস আল্লাহ, আর বাকি 100 জনের 85 জন বলতো না, সে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট বলতো ক্ষমতার উৎস জনগণ। আল্লাহর মহিমা, আল্লাহ পাক পুরা পাল্টিয়ে মাত্র এই 3 মাস 7 দিনের ভেতরে পুরাটা উল্টিয়ে দিয়েছে। এখন এই গত পরশু দিনের জরিপ দেখেন। আপনারা তো এসব ঝামেলায় নেই, দুনিয়াদারিতে নেই, আপনারা সব আল্লাহ আরশে বসে আছেন। পরশু দিনের জরিপ এসেছে, আন্তর্জাতিক জরিপ পাওয়া যাচ্ছে। এখন এই বাংলাদেশে 100 জনের 58 জন মানুষ চাইছে এদেশে ইসলাম কায়েম হোক। ইসলাম কায়েম হোক তারাই চায় যারা বলে ক্ষমতার উৎস জনগণ। কে? বলেন। কারণ মানুষের এই অন্তর আল্লাহর কুদরতি হাতের ভেতরে, যেভাবে ইচ্ছা আল্লাহ ঘোরাফেরা করে। আল্লাহ যখন পরিবর্ধন করে দিয়েছে, ঘোরানো ফেরানো শুরু করে দিয়েছে, আমার মনে হচ্ছে আল্লাহ তার বিধান এই জমিনে আমাদের দেখাবেন। কাদের? না। সূরা কাসাস 5 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন। আরো অ্যাক্টিভ হওয়া লাগবে।
وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। শব্দের দিকে খেয়াল করলে আমার মনে হচ্ছে আল্লাহ এখন যেন একটা নাজিল করলেন, অনুরিদু আন্না মুন্না। আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম। ইচ্ছা করছে কে? বলেন বলেন। আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম তোমাদের ভেতরে একটা দলকে ফেরাউন এতদিন পর্যন্ত কোণঠাসা করে রেখেছিল, দুর্বল করে রেখেছিল, ছোট করে রেখেছিল, এই পরিপূর্ণ করে রেখেছিল। আপনার কাছে কেউ কিছু বলেছে? হ্যাঁ, কে ডিস্টার্ব করেন আপনি? নড়াচড়াও করবেন, কথা বলা তো দূরের কথা, নড়াচড়াও করবেন। আমার ভাইরা, হাজার হাজার বছর আগে ফেরাউনের জামানার নাম শুনেছি আমরা। ওই জামানায় সে একটা দলকে কোণঠাসা করে রেখেছিল, ছোট, দুর্বল, নিম্ন, জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল তাদের উপরে। ওই দলটা মুসা নবীর দল। আমি যা বলছি সব কোরআন হাদিসের দলিল দিয়ে বলছি। যদি একটা কথা ভুল প্রমাণ করতে পারেন আমি এখান থেকে চলে যাব। ভুল প্রমাণ করতে না পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন হাদিস পড়বেন না, চিন্তা ভাবনা করবেন না, কেউ বলবে আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন কি? সেদিন চলে গেছে, আপনাকে এখন মানানো হবে। এই কথা বলে না কেন? মানবেন না মানে আপনার বাপ মানবে। আপনি আয়াতটা মিলান তো একটু। ওই সময়ে মুসা নবীর একটা দলকে ফেরাউন টার্গেট করে একেবারে দুর্বল করেছিল। আর 2 নাম্বার টার্গেট ছিল ওই দেশে যত মানুষ আছে তাদেরকে ছোট ছোট দলে বিভক্ত করে দুর্বল করে রেখেছিল। আজ আমরা পড়েছি, আমার মাথায় আয়াত সম্পর্কে যত তথ্য আছে, আমি যদি সারা জীবন ওই আয়াত সম্পর্কে কথা বলি তাও তথ্য শেষ হবে না, এত কথা আল্লাহ এখানে দিয়েছে। এবার আসেন আমরা তাফসীর আকারে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এ পর্যন্ত থাক। আল্লাহ পাক বলেন আমি ডাক দিয়েছি ঈমানদারকে। কাকে? বলেন বলেন। কোন বেঈমানের জন্য আজকের এই আয়াত না। এজন্য কোন বেঈমান যদি থাকেন চলে যান। ওই যে চলে যাচ্ছে বেঈমান, যা চলে যাচ্ছে, যা। ওর জন্য তো এই আয়াত না। বেকার বসে থেকে করবো কি? তা নাই, বেঈমান থাকলে চলে যায়। এখন যারা বসে আছেন আমাদের ঈমান আছে কিনা দেখেন তো। না, আপনি বললে হবে? সাহাবী প্রশ্ন করলেন, নবী আমার ঈমান আছে, আমি টের পাবো কি করে? আমার দাড়ি বড় বড়, চোখ পাকায় আছে, পাগড়ি মাথায় আছে, আমি বসে বসে শুধু জিকির করে আমার ঈমান আছে। নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। আজ অনেকে সুদের টাকা খাচ্ছেন, অন্যায়কে অন্যায় জানার পরও আপনার কাছে খারাপ লাগে না, আর আনন্দে খায়। কথা বলে না কেন? এমন শাহী আছে কিনা আমি জানি না। অনেক জেলায় পাওয়া যায়, টাকা ছেড়ে রাখে আর মাসে মাসে টাকা আসে। 1000 দিলে 100 টাকা বেশি দেয়, 200 টাকা বেশি দেয়, 1000-এ 1100। এটা আছে? কারা কারা এই কাজ করছেন? এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। কি আপনি কি ইয়ার কি মনে করেন? সুতরাং এই গুনাহতে যারা আছেন আজকেই ছেড়ে দেওয়া লাগবে, নয়তো আপনার নামাজ, রোজা, হজ সব মাটি মারা যাচ্ছে। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। ও এই গ্রামে আছে তো, ঠিক আছে।
বাবা শাহজালাল সব হালাল, ছেড়ে দেওয়া লাগবে ভাই। মোমেন শাহী এই বিভাগের মানুষেরা একটু আলাভোলা বেশি, এরা সবই খায়, নাকি ছেড়ে দেওয়া লাগবে ভাই। ব্যাংকিং ব্যবস্থায় অর্থনীতিতে যদি পবিত্র জীবন তৈরি করতে হয়, যতদিনে দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত নির্দ্বিধায় আপনি ইসলামী ব্যাংকে কারবার করবেন। আপনার সোনালী, চৈতালি, রূপালী, অগ্রণী যত রকমের ব্যাংক আছে সব কিছুর তুলনায় ইসলামী ব্যাংক অন্তত ইমানের দিক থেকে এগিয়ে আছে। এখন বলেন না সবই সোধা, ঠিক আছে। নবীজি নিজে 13 বছর মক্কায় থাকতে নামাজ আদায় করেছিলেন, না করেননি? যে সময় নামাজ পড়তেন ওই 13 বছর কাবা শরীফের ভেতরে মূর্তি ছিল 313টা। বলেন 313টা মূর্তির সামনে নিয়ে তিনি 13 বছর নামাজ পড়লেন, নামাজ হয়েছে? হ্যাঁ, এরা বলে না কেন নামাজ হয়নি? মূর্তির সামনে নিয়ে নামাজ হইলো কি করে? যতদিন পর্যন্ত মূর্তি ওখান থেকে ফেলে দেওয়ার মতো ক্ষমতা হাতে পাননি। মদিনায় যাওয়ার পরে, রাষ্ট্রনায়ক হওয়ার পরে নিজে এসে মূর্তি ভেঙেছিলেন, কিন্তু এর আগে তিনি মূর্তি ভাঙা দূরের কথা ফেলে দেওয়ারও সাহস পেয়েছিলেন। কথা বলে না কেন? যতদিন পর্যন্ত দেশে ইসলামী রাষ্ট্র কায়েম না হয় ততদিন আপনি মূর্তির সামনে নিয়ে নামাজ পড়েন। সব ব্যাংকে আছে কম বেশি 100% বেঁচে থাকা সম্ভব না। এদেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনি জীবনেও পারবেন না। তারপর ব্যবসায়িক যে নিয়ম নীতিগুলো আছে ইসলামী অর্থনীতিতে একটু পড়াশোনা করবেন। মুশারাকা আছে, মুদারাবা আছে, মুরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, কত রকমের নিয়ম আছে ব্যবসায়। এগুলো আপনি অন্য ব্যাংকে যান পান কিনা, কিন্তু ইসলামী ব্যাংকে এগুলোর অ্যাপ্লাই করার চেষ্টায় আছে। আরে ভাই, কিছু কাজ আছে সেগুলো রাষ্ট্র ক্ষমতা ছাড়া সম্ভব না, ওইটার জন্য আল্লাহ আপনাকে ধরবে না। কারণ নবীজি যদি নিজে মূর্তির সামনে নিয়ে 13 বছর নামাজ পড়তে পারেন, আমরা যতদিন পর্যন্ত যাকাত এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে না পারবো ততদিন পর্যন্ত আপনি করেন। এদের শরিয়া বোর্ড আছে, বড় বড় আলেম আছে, গুনাহ হলে আল্লাহ তাদের দেবে, আপনাকে বাঁচিয়ে দেবে। এক কথা বলছেন। আর যদি বলেন না বাবা শাহজালাল সব হালাল, ৭৫,০০০ কোটি টাকা এসেছে এই শয়তানরা ধ্বংস করে ফেলেছে একেবারে এই অর্থনীতিটা। কত সুন্দর ভাবে উপরে উঠছিল, একেবারে ধস নামিয়ে দিয়েছে। অন্তত ইমানের দাবি অনুযায়ী যদি হয় এখানে কারবার করেন, আপনাকে বাঁচিয়ে দেবে আমার আল্লাহ। আর যারা এই জমি জায়গার ব্যবসা করেন, এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, আমি জানি না এই জেলায় আছে কিনা, আমি 1 বিঘা জমি এই ভাইকে দিলাম, 1 লাখ টাকা নিলাম। যতদিন জমি করে খাবো টাকা ফেরত দেওয়া লাগবে না, যখন জমি ফেরত দেবে টাকা ফেরত নেবে। কি বলে এটা রে? এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। কারা কারা করছেন এটা হাত তোলেন তো। আপনি যে বললেন এই এলাকায় আছে না, আমার মনে হয় এলাকায় নেই। সাধারণ কিছু নেই, আপনি যদি করে থাকেন আমি কয়েকটা পদ্ধতি বলছি, ওটা দায় যাচ্ছে। হাত তোলেন তো কারা কারা করছেন এটা। আপনি দাঁড়ান, দাঁড়ান। আপনি কি একে বুঝে করেন নাকি আন্দাজে? না, পরিস্থিতির শিকার হয়ে তাহলে হারাম, আমি হারাম শুকরের গোশত খাবো? ঠিক আছে, মাহফিলের পরে আপনাকে নিয়ে বসছি। আমি মাসলাটা আগে বলে নেই। এই পদ্ধতিটা হালাল করার জন্য 2টা শর্ত আছে। কয়টা? 1 নম্বরে যতদিন আমি জমি করে খাবো সরকারের যে খাজনা আমার দেওয়া লাগবে। 2 নম্বরে ওনাকে যখন টাকা 2 বছর 5 বছর পরে ফেরত দেবো 8-10 হাজার টাকা কম নেওয়া লাগবে। এই নিয়ম 2টা মেনে যদি করতে পারেন এটা জায়েজ আছে। দ্বিতীয় নম্বরে 1 বিঘা জমি উনি দেবে, প্রতি বছরে বছরে 10,000-12,000 টাকা নেবে, এটা জায়েজ আছে। কারণ 1 বিঘা জমিতে 1 বছরে 8-10 হাজার টাকা কামাই করা খুব বেশি কষ্ট না। এই কথা বলছেন না কেন? আর একটা আছে, এই যে 1 বিঘা জমি দিলাম, 5,000-10,000 টাকা দিলাম, এই টাকা আর ফেরত দেওয়া লাগবে না, খেয়ে দিয়ে শোধ। এটা খাই খালাসি বলে, এদিকে কি জানি না আমি।
খোরাকি যা বলে আপনি বলছেন অসুবিধা নেই। শেষের দুইটা জায়েজ আছে, কিন্তু প্রথমটা জায়েজ করতে হলে ওই দুইটা শর্ত মানা লাগবে। অনেকে বলে হুজুর লস হয়ে যায় এই জন্য করি না। আরে ভাই, লাভ লসের মালিক কি আপনি নিজে? বলেন, আপনি তো গোলাম হিসাবে বিধান যা পেয়েছেন ওইটা মানবেন। লাভ হোক লস হোক আপনার কি? 1 লাখ গরু বিক্রি না করে বাড়ি আসছিল, ডাকাইতে ধরেছে, এই গরু বিক্রি না করে চলে আসিস, বলছে দাম পাইনি। তো দাম পাওয়ার দরকার কি? টাকা তো নেবো আমরা, যা আছে তাই বিক্রি করে দিয়ে চলে আসবে। তোর 10,000 হলো টাকা, তো তুই বাড়ি নিয়ে পারবি না, টাকা তো আমাদের, তুই বিক্রি করবি না কোন কারণে? আপনি হচ্ছে গোলাম, লাভ হোক লস হোক আপনার দেখার দরকার কি? কথা বলেন না কেন? গোলামের কোনো কথা থাকে না। এবার আসেন, যে আয়াত পড়েছিলাম এই কথাটাই বলার জন্য আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, ওদখুলু, প্রবেশ করো, ফিসসিলমি কাফা। এখানে সিনের উপরে জবর দিয়ে যদি কেউ পড়ে তাহলে হয় সালমন মানে শান্তি, আর সিনের নিচে জের দিয়ে হয় সিলমন মানে ইসলাম। আল্লাহ বলেন শান্তিতে প্রবেশ করো না ইসলামে? বলেন বলেন, ইসলামে প্রবেশ করবা কি আংশিক না পূর্ণাঙ্গ? কতটুকু পূর্ণাঙ্গ? শেষের শব্দ কাফা, পরিপূর্ণ ভাবে। এই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার নিয়ম কি? আল্লাহর এই ঘোষণা অনুযায়ী এখন থেকে যদি আমি সহ প্রত্যেকেই বলি, আল্লাহ আমি ইসলামে প্রবেশ করতে চাই, আংশিক না পরিপূর্ণ? আরো জোরে বলেন বলেন। পরিপূর্ণ ইসলামে আপনি প্রবেশ করেছেন, এর প্রমাণ কি? এর আলামতের নিদর্শনের চিহ্ন হচ্ছে 5টা। কয়টা? আপনার জীবনে যদি এই 5টা জিনিস থাকে যে হ্যাঁ এই 5টা আমি দুনিয়ায় মেনে চলতে পারি, তাহলে বুঝবেন আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন। আমি কথা বোঝাতে পেরেছি? 1 নম্বরে আত্মসমর্পণকারী হবেন আপনি। এখন আত্মসমর্পণ করবেন কার কাছে? কিভাবে করবেন, কার কাছে করবেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী শিখিয়েছেন, দেখিয়েছেন। গাছের মাথায় বসে তিনি কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ পাক বলেন আসলিম, আত্মসমর্পণ করো, ইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম ওখান থেকে ডাক দিয়েছেন, আল্লাহ আমি কি করে আত্মসমর্পণ করি? এখান থেকে সূরা বাকারা 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওখান থেকে গাছের মাথায় বসে কোড়াল দিয়ে খাতনা করো। মানে খাতনা করার পরে ডাক দিয়েছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মহাবিশ্বের প্রতিপালক ওই আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম। আমার নিজের বলতে আর কিছু নেই, আল্লাহর কথাই আমার কথা। এরকম প্রতিটি জায়গায় যেখানে দেখবেন আল্লাহর বিধান, আপনার নিজের মন মতো আর কিছুই থাকবে না, এর নাম আত্মসমর্পণ করা। হযরত ইব্রাহিম আত্মসমর্পণ করে তার সন্তানদেরকে ডাকলেন। এবার আসেন, আমরা যারা পিতা আছি আমাদের দায়িত্ব ইব্রাহিম নবীর কাছ থেকে শিখে নেওয়া, কারণ আমরা সন্তান ইব্রাহিমের। কার? ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহ হাসতাফা লাকুমুদ দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, এবং ইয়াকুব নবীও একই কথা জানিয়েছেন, ইন্নাল্লাহ হাসতাফা, অবশ্যই আল্লাহ মনোনীত করেছেন, পছন্দ করেছেন, চয়ন করেছেন, নির্বাচিত করেছেন, লাকুমুদ্দিন, তোমাদের জন্য দিনকে। কি বলেন বলেন? দিন মানে এখন যে দিন চলছে এই দিন। দিন মানে এই যে লাকুমুদ্দিনের আগে আলিফ লাম আছে, কোন দিন? আল্লাহ নিজে দলিল দিয়েছেন দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত একটাই দিন আছে, তার নাম 4,500 দিন এখন চলছে দুনিয়ায়। কত? 4,500। 810 কোটি মানুষ তামাম দুনিয়ায়। 257টা রাষ্ট্র আছে, শুধু জাতিসংঘের আন্ডারে আছে 195টা, বাকিগুলো এখনো সদস্য হয়নি। 257টা রাষ্ট্রের ভেতরে
810 কোটি মানুষ ধর্ম দিন পালন করছে 4,500। আল্লাহ বলেন একটা দিনও আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, একটা গ্রহণযোগ্য, তার নাম ইসলাম। জীবনে কিছুই যদি আমরা না পেয়ে থাকি, যারা ইসলাম পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যে যারা ইসলাম বাদ দিয়ে দুনিয়ার অন্য কোন দিন দিয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই, ফালাই ইউকবাল মিন, মজারের আগে লান এসেছে, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না, ওর জীবনের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত অনুযায়ী বাংলায় কত মানুষ এখন ক্ষতিগ্রস্ত বলেন? আখিরাতে তো ধরা খাবেই, দুনিয়াও তার ক্ষতিগ্রস্ত। এটা আমি আপনাকে বাঁচাতে চাই। ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে করেন, ওটা বিয়ে নয়। এখন দেখেন, ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে করে ওটা বিয়ে, ইসলাম বাদ দিয়ে যদি কেউ টয়লেটে যায়, ওই টয়লেটও হবে না। আপনি মনে করছেন টয়লেট করা আর কি না, এটাও ইবাদত। আপনি বাম পা দিয়ে প্রবেশ করে ডান পা দিয়ে বের হবেন, দুইটা দোয়া পড়ে যদি 8-10 মিনিট সময় কাটান, 8-10 মিনিট মনে করবেন আল্লাহর ইবাদত করলাম। টয়লেট 8-10 মিনিটে যদি ইবাদত হয়, 24 ঘন্টা কিভাবে চালাবেন ওটা যদি আল্লাহর বিধান রাসূলের তরিকায় হয়, পুরাটাই হবে ইবাদত। কথা বলে না কেন? আমাদের আছে এটা ঠিক আছে, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, লেনদেন, এগুলো আমরা অনেকেই দিন মনে করছে, কিন্তু পরিবার চালাতে হবে, সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, রাজনীতি করতে হবে, এইটাকে দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয়। এইটা যে দিন অনেকে জানেও না, বুঝতেও চায় না। সুতরাং আপনার ব্যবসা যদি আল্লাহর হুকুমে হয়, নামাজ যদি আল্লাহর হুকুমে হয়, পররাষ্ট্র নীতি এখন যেগুলো কোরআনে আছে, সূরা মাইদার 51 নম্বর আয়াতটা পররাষ্ট্র নীতির আয়াত। এখন যারা দায়িত্বে আছেন এই আয়াতটা অ্যাপ্লাই করা দরকার। কথা বলেন না কেন? যারা আজ আমাদের বিপদে ফেরার চেষ্টায় আছে, তারাই বিপদে পড়বে যদি এই আয়াতটা একটু শক্ত করে ধরা যায়। সূরা মাইদার 51 নম্বর আয়াত। কারণ ওরা তামাম বর্ডার গুলোর দিকে তাকান, আমাদের প্রতিবেশীরা পাকিস্তানের বর্ডারে মার খায়, চীনের বর্ডারে মার খায়, নেপালের বর্ডারে মার খায়, মায়ানমারেও মার খাচ্ছে। শুধু আমাদের মারে, আমাদের মারে কেন? পাকিস্তানকে মারতে পারে না, চীনকে মারতে পারে না, আমাদের মারবে কোন কারণে? আমরা কোরআনে কারিমের পররাষ্ট্র নীতির আয়াত যেগুলো আছে, এগুলো যদি সামনে নিয়ে এইটাকে দিন মনে করে চালাতে পারতাম, আত্মসমর্পণ করতাম আল্লাহর বিধানের সামনে, তামাম পৃথিবীর সবার ভেতরে আল্লাহ আমাদের ভয় ঢুকিয়ে দিত। পৃথিবীতে সবচেয়ে বেশি মরণকে ভয় পায় মুশরিকরা। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইলা আখিরি আয়াত। হে নবী, অবশ্যই আপনি দেখতে পাবেন মুশরিক যারা, তারা হায়াতের প্রতি, জীবনের প্রতি সবচাইতে বেশি লোভনীয়। এইজন্য ওদেরকে আপনি যদি মরণের ভয়ে ফেলতে পারেন, ওরা এমনিতেই নত হয়ে যাবে। আমরা শুধু বলেছি যে চিকিৎসার জন্য যাব না, দাদারা এখন রণব হয়ে গেছে, ওদেরকে মরণের জায়গায় কামড় দেওয়া লাগবে। ওরা সবচাইতে বেশি ভয় পায় মরণকে। আমার বাংলার মুসলমানেরা যারা দায়িত্বে আছেন, তাদেরকে বলছি, এই মুহূর্তে আমাদের দেশকে যদি সুরক্ষিত রাখতে হয়, বহির্বিশ্ব এবং আন্তর্জাতিক যে চক্রান্ত, এটা সবচাইতে বড় গুটি জ্বালতেছে এই প্রতিবেশীরা। এদের থেকে এখন মুখ ফেরান, কারণ আশপাশের প্রত্যেকটা দেশ যদি ভারত ছাড়া চলতে পারে, আমরাও চলতে পারবো। কথা বলি না কেন? ব্যবসা বাণিজ্য এখন পাকিস্তানের সাথে আবার মতো ফিরে যান, চীনের সাথে লাগান, তুরস্কের সাথে লাগান, নেপালের সাথে লাগান। ও দাদারা এমনি কালকে আব্বাস আন করে ডাকবে। ওদের উপরে উপরে যা, ভেতরে কিন্তু এরকম নেই, আমি জানি। কারণ 17, 18, 19, 20 4 বছর পুরা ভারত আমার পুরা শেষ।
আমি দেখেছি ওদের দুর্বলতার জায়গা কোনটা, সবচাইতে বেশি ভয় পাবে মরণকে। আর আমরা মুসলমান যারা তামাম দুনিয়ায় সবচাইতে বেশি ভালোবাসি মরণকে, কারণ এটা আমাদের কাছে হাদিয়া। এখন বল না কেন? এটা না আমি ইসলামে পরিপূর্ণ আসলাম কিনা এর প্রথম প্রমাণ হচ্ছে আত্মসমর্পণকারী হওয়া লাগবে। আর কিভাবে করতে হবে আমাদের জাতির পিতা শিখিয়েছেন। 2 নাম্বার আমার ইখলাস লাগবে, 3 নাম্বার আমার আকীদা শুদ্ধ হওয়া লাগবে, 4 নাম্বার আমার চরিত্র উন্নত হওয়া লাগবে, 5 নাম্বার আমার লেনদেন স্বচ্ছ থাকা লাগবে। এখন এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে, যত টান দেবেন গবেষণা করে তত বের হবে। আমার এই মোবাইলে প্রায় 5000 তথ্য দেওয়া আছে আয়াতের উপরে। এখন দেখো মাগরিবের নামাজ সামনে, আর আমার সে এসার পরে আলোচনা আছে সে গাজীপুর কাপাসিয়া, অনেক দূরে। আমি এই জন্য সময় আর দিচ্ছি না। আমার গাড়িতে আমার সেলখানার লেখা কিছু বই আছে, শিক্ষিত মানুষেরা যাওয়ার সময় নিয়ে যাবেন, অনেকগুলো তথ্য ওখানে দিয়েছি। মা বোন যারা এসেছেন আপনাদের জন্য আলাদা করে কিছু বলতে পারলাম না। আগামীতে আসলে মাহফিল রাতে নেবেন কোন জায়গায়। এই যে একজন আজকে 30 সাল থেকে এসেছিল, কারা জানো, ওনাদের এই মাহফিলটা আমি রাতের বেলা দেখি চেষ্টা করবো। একটা মাহফিলই হবে একদিন, খালি রাতের বেলা। ওরা জেলা মিলে যদি 2টা দেওয়া যায়, এই মাথায় একটা ওই মাথায় একটা, পুরো জেলা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীতে আসবো, কথা দিচ্ছি। আবার আজকের মতো আমার শরীর এবং সময়ের দিকে খেয়াল করে শেষ করলাম। ওই গাড়ি থেকে যাওয়ার সময় একটু নিয়ে যেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা যেভাবে আরম্ভ করেছিলাম ঘন্টার পরে ঘন্টা সময় লাগতো, মাগরিবের নামাজ আমাদের সামনে, আমার শরীর এবং কণ্ঠের দিকে খেয়াল করে আমি শেষ করে দিলাম। যতটুকুই বলেছি আল্লাহ আমি সহ প্রত্যেককে আমল করার তৌফিক দাও। সওয়াব যদি দিয়ে থাকো কোটি কোটি করে বাড়িয়ে দাও, নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। এ মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছে, এই নামা পড়া যুব সমাজ যত যুবকরা কাজ করেছে, আল্লাহ যুবকদেরকে হযরতে আলীর মতো বানিয়ে দাও। এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজাতুল কুবরার মতো কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি একজন আলেম, আল্লাহ তুমি কাসেমি সাহেবকে কবুল করো। যত অতিথি এসেছে অতিথিদেরকে তুমি মঞ্জুর করে নাও। সম্মানিত মানুষগুলো আমার স্টেজে ডান পাশে বাম পাশে সামনে যারা বসে আছে, আল্লাহ তুমি এদের মর্যাদা সম্মান রাফা'না লাকা যিকরাক বানিয়ে দাও। এই দেশে আমার তোমার কালাম আমরা দেখতে চাই। 56,000 বর্গ মাইল কোরআনে কারীম দিয়ে চলছে, এটা দেখে মরার সুযোগ দাও।